আমার তো ভয় লাগছে যে এখানে থাকাটা তো ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, আপনি দেখেন কি ফাটা পাচ্ছে। শোন ভাই, আপনি বলেন তো অনুভবটা কেমন আছে? ভূমিকম্পের সময় কিরকম, আপনি কয় তলায় ছিলেন এবং কি অনুভব করলেন? না, বন্ধ করুন। অ্যাকচুয়ালি ভাই এটা আমার লাইফের মনে হয় আমি যতগুলো ভূমিকম্প আমি মোটামুটি দেখছি এর মধ্যে সবচাইতে মনে হয়েছে এটা আমার জন্য মানে মারাত্মক রকম ভয়ঙ্কর। এবং আমি থাকি হচ্ছে লিফটের 6 এবং 7 তলায়, বিল্ডিং হচ্ছে 10 তলা। আমার কাছে মনে হয়েছে আমি এক কথা যদি বলি যে আমার লাইফে এইটাই শেষ টাইম, এরপরে হয়তো আমি আর কোনো মানে দেখছি না। আমার কাছে মনে হয়েছে এইটাই আমার শেষ লাইফ। কি করছিলেন তখন? আমি আসলে রাস্তা কাটতেছি। আচ্ছা, মানে প্রথম কি দেখলেন, কেমন মানে অনুভব হইলো? মানে হালকা প্রথমে একটু ঝাঁকি দিল, তারপরে আমার মানে অনবরত লাগলো এবং এমন ঝাঁকি আমার কাছে মনে হইতেছে যে আমার এটা শেষ, মানে আমার লাইফে আর কোনো মানে বাঁচার কোনো উপায় নেই। আচ্ছা, আরেকটা বিষয় যে ছাদের গেট মেট বন্ধ থাকে, হ্যাঁ, এই ধরনের সিচুয়েশন, ইমার্জেন্সি সিচুয়েশনে মানে গেট বন্ধ থাকলে মানুষ আটকা পড়ে মারা যাওয়ার মানে সম্ভাবনা এবং হয়ও না। সেক্ষেত্রে আমাদের কি করা উচিত? এটা আসলে আমাদের কাছে মনে হচ্ছে এটা উন্মুক্ত করা উচিত এবং ছাদের যে তালা ডেটা সবার মানে যত বাড়িওয়ালাই আছে সবার উদ্দেশ্যেই বলি যে ছাদটা ওপেন রাখা উচিত। কারণ এই ধরনের সিচুয়েশনে মানুষ আসলে অন্তত নিজের আত্মরক্ষার জন্য ছাদে উঠে যদি তার একটু প্রাণ বাঁচে যায়, তো আমার মনে হয় এটা করা উচিত। ভূমিকম্প শুরু হলো তখন কি করছিলেন, কি দেখলেন বলেন তো? আমি বসে আসছিলাম স্যার, বসে পরে একবারে ভূমিকম্প মানে আমার চেয়ার ঝুঁকি দিচ্ছে, মানে আতঙ্ক হয়েছিল। আতঙ্ক হয়ে হ্যাঁ ঘেরে বেড়া গেছি। তারপরে আপনার মনে করেন যে বিল্ডিং বাইরে পড়ে হইতেছে। পরে মানে মনে হইতেছে যে মৃত্যু নিয়ে দিব, ওই ধরনের একটা আল করতেছি। মানে মৃত্যু কাছাকাছি বাদে পরে আমি দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছি। দৌড় দিচ্ছেন। এই আপনার এই ঘরটা যে ফাইটা গেল, এখন কি করবেন? এর ভিতরে তো থাকা তো ঝুঁকিপূর্ণ। না, এটা কি করে থাকা লাগবে না। আর কত হলে কমিটি আছে, এই যে বিল্ডিংয়ের 10 তলা কমিটি আছে, ওনারা যদি একটা ব্যবস্থা নেয় তারপরে আর কি তাহলে কি করেন? আর আপনি তখন কি করছিলেন ভূমিকম্পের সময়? আমি ম্যানেজার এদিক করেন আমাদের বাইরে ছিলাম, তখন আমাদের সুবিধা নতুন আমার ফোন দিয়েছে যে তাড়াতাড়ি আসে, বিল্ডিংয়ে তো ক্ষতি হয়েছে। পরে আমরা আসলাম, একটা দেখি তেমন ক্ষতি হয় না, আমাদের ওয়ালগুলো যেগুলো পিলারগুলো ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু ওয়ালগুলো আমাদের সমস্যা হয়েছে। একটা এই ওয়ালগুলো ফেটে গেছে। হ্যাঁ, ফেটে গেছে, তো আমাদের পিলারগুলো সমস্যা হয়। আচ্ছা আচ্ছা। তো আর আশপাশের বিল্ডিং কি ফাটছে শুনছেন? আশপাশে হচ্ছে লিম রোডে একটা বিল্ডিং হেলে গেছে। হেলে গেছে? হ্যাঁ, কোথায় এটা? লিম হ্যাঁ? আর বান্ধবাড়ির বাড়ির মোচরের বিল্ডিং একটা হেলে গেছে। কোন জায়গায় এটা? সামনে সামনে হেলে গেছে? হ্যাঁ হেলে গেছে। কয়তলা বিল্ডিং? আমি একটা মুখের কথা শুনছি, কিন্তু বাস্তবে আমি যাই দেখি না, কিন্তু মানুষের মুখে যারা শোনা শুনছি।